রাত তখন প্রায় 1:45। শহরের পুরো আকাশটা যেন কুয়াশায় ঢেকে গেছে। রাস্তা ফাঁকা, শুধু দূরে দূরে স্ট্রিট লাইট ঝিমঝিম করছে। আদনান অফিস থেকে ফিরছিল খুব ক্লান্ত অবস্থায়। নতুন চাকরি, নতুন শহর, আর নতুন একটা বিল্ডিং, স্কাইলাইন রেসিডেন্সি। 2 দিন হলো সে এখানে উঠেছে, কিন্তু এই 2 দিনেই তার মনে হয়েছে এই বিল্ডিংটা একটু আলাদা। লিফটের সামনে দাঁড়িয়ে সে ফোন বের করে 9 তলার বাটনে চাপ দিল। দরজা বন্ধ হয়ে গেল ধীরে ধীরে। ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা হলো। লিফটের ভেতরের আলোটা একবার জ্বলে উঠেই আবার একটু ঝাপসা হয়ে গেল, যেন কারেন্ট ঠিক মতো নেই। লিফট চলতে শুরু করল। 1, 2, 3, 4, 5। আদনান চোখ বন্ধ করে মাথা দেয়ালে হেলান দিল। হঠাৎ ক্লান্তিতে তার শরীর ভারী লাগছিল। কিন্তু হঠাৎ থাম। লিফট একদম থেমে গেল। কোনো ঝাঁকুনি নেই, শুধু নিঃশব্দে থেমে যাওয়া। সে চোখ খুলে তাকালো। ডিসপ্লেতে লেখা 13। আদনান একটু হাসার মতো করল। মনে মনে ভাবল, এই বিল্ডিং তো 12 তলা পর্যন্তই, 13 আসবে কোথা থেকে? সে দ্রুত 9 নম্বর বাটনে চাপ দিল, কিন্তু কিছুই হলো না। দরজা খুলল না, লিফটও নড়ল না। শুধু হালকা একটা শব্দ, টিক টিক টিক, যেন কেউ বাইরে দাঁড়িয়ে নখ দিয়ে ধাতুতে টোকা দিচ্ছে। আদনানের গলা শুকিয়ে গেল। ঠিক তখনই লিফট নিজে থেকেই চলতে শুরু করল, কিন্তু নিচে না, উপরে। না না, এটা কি হচ্ছে? সে চিৎকার করে উঠল। লিফট দ্রুত উঠতে লাগল। 6, 7, 8, 9, 10, 11, 12। সব ঠিক ছিল, কিন্তু এরপরই ডিসপ্লে হঠাৎ থেমে গেল। তারপর ধীরে ধীরে উঠল 13। আদনান এবার সত্যিই ঘাবড়ে গেল। সে বারবার 9 চাপতে লাগল, দরজা খোলার চেষ্টা করল, কিন্তু কিছুই কাজ করল না। লিফটের ভিতরের আলো এবার জোরে ঝিকঝিক করতে লাগল। তারপর পুরো অন্ধকার। মাত্র কয়েক সেকেন্ড, তারপর আবার আলো ফিরল।